আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছি, বোর্ড কোশ্চেন, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আপলোড করতেছি। আজকে তারই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ের যশোর বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেনটি আপলোড করতেছি। ওকে, সো প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কি, ক্রায়োপ্রোব কি? ক্রায়োপ্রোব কি? ক্রায়োপ্রোব এই কথাটি আসছে ক্রায়োসার্জারি থেকে। ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি পদ্ধতিতে এক ধরনের গোলাকার নল ব্যবহার করা হয়, গোলাকার নল ব্যবহার করা হয়, যা কিনা রোগাক্রান্ত টিস্যুর উপরে একটা প্রলেপ দেওয়া হয়। সেই কাজে যেই জিনিসটি ব্যবহার করা হয় সেই জিনিসটিকে বলা হয় ক্রায়োপ্রোব। সিম্পল, শেষ, 2 লাইনের উত্তর শেষ। নম্বর প্রশ্ন বলছে ঝুঁকিপূর্ণ কাজের যন্ত্রে কি সাহায্য করা সম্ভব? তো ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্য করা সম্ভব, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্য করা সম্ভব, এই কথাটা মানে হচ্ছে রোবট দিয়ে করা সম্ভব। সো আমরা যত রকমের ঝুঁকিপূর্ণ কাজ আছে সেইগুলোতে মানুষের উপস্থিতি না রেখে যন্ত্রের মাধ্যমে করতে পারে, এবং যন্ত্রের মাধ্যমে করে সেটার এফিসিয়েন্সি বাড়ানো বা কার্যক্ষমতাও বৃদ্ধি করা যায়, এবং সেটা অনেক নিরাপদ হয়ে থাকে। ওকে, গেল। নম্বর প্রশ্ন বলছে কি, উদ্দীপককে বলটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। উদ্দীপকে বলটি তৈরির প্রযুক্তির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। সো যে কোনো টেকনোলজি উদ্দীপকটা পড়লেই বুঝতে পারবা। সো ডাক্তার রাজীব মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন করে অভিজ্ঞতা লাভ করেন। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে হার্টের অপারেশন করেন। ভার্চুয়াল রিয়েলিটি, এটা পরের প্রশ্নে আসবে। তো প্রশ্ন পড়লেই তুমি বুঝতে পারবো, উদ্দীপক পড়লেই বুঝতে পারবো। আচ্ছা, তারপরের অংশে কি বলছে, তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব অনেক বেশি। ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তার মানে কি, ন্যানো টেকনোলজি মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর পরমাণুগুলোকে ন্যানো টেকে পরিণত করে বা ন্যানো পার্টিকেলে রূপান্তর করা হয়, মানে খুব ক্ষুদ্র আকারে তৈরি করা হয়। এর ফলে এই যন্ত্রের কণাগুলোর কার্যকারিতা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায়। তো সেই বিষয়টাই বিস্তারিত আকারে লিখলেই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্ন কি বলছে, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তি দক্ষ জনবল তৈরিতে কোন ভূমিকা রাখবে কি? হ্যাঁ, অবশ্যই ভূমিকা রাখবে। ব্যবহারিক ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে দক্ষ জনবল তৈরিতে এই প্রযুক্তিটির নাম হচ্ছে কি, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে বাস্তবে কিছুই ঘটে না, সবই কাল্পনিকে ঘটে, এবং সেই কাল্পনিকে ঘটার এই প্রযুক্তির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এইখানে ভার্চুয়াল রিয়েলিটির সকল কিছু বিস্তারিত দিলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। সো যশোর বোর্ড 2023-এর এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ এখানে কোনো জটিলতা নাই, সহজ সাবলীলভাবে অ্যান্সার করলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।